আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। আর এই যে এখন দুপুর 12:30টার মতো বাজে। তো মেহেরিমার বাবা হচ্ছে বাহির থেকে আম নিয়ে এসেছে। তো আমগুলো আমি একটা বড় বলে ঢেলে নিয়েছি আগে, তারপরে যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একবার ভালো করে ধুয়ে পানিগুলো ফেলে দিব। তারপরে আরেকবার পানি দিয়ে আমি এগুলো কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিব। আর আম বা যে কোনো ফল আনলে আমি বাহির থেকে নিয়ে আসলে আগে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি, তারপরে খেতে দিই। তো এই যে এখানে রান্না করতে আসলাম আমি। আরও আগে রান্না করতে চলে এসেছি, তো মাঝখান দিয়ে আমি আমটা ভিজিয়ে আসলাম। তো তারপরে এই যে এখানে ঢেঁড়স ভাজি করে নিয়েছি, আর এখন শুটকি ভুনা করব। আর আজকে কোনো মাছ বা মাংস রান্না করিনি আমি। শুটকি ভুনা, ঢেঁড়স ভাজি, পটল ভাজা, তারপরে পুঁই শাক ভাজি করব, আর 2-3 রকমের ভর্তা করব, আর আম দিয়ে ডাল। এদিকে শুটকি ভুনা হয়ে গেছে, আর আমি এই যে পুঁই শাক ভাজি করবো এখন। পুঁই শাক ভাজি করলেই আমার রান্না শেষ, আর সব ধরনের রান্না করা হয়ে গেছে। এগুলো হচ্ছে হালকা একটু লবণ দিয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছি, এখন শাক দিয়ে দিব। আর এই যে শাক হইতে হইতে আমি এখন ভর্তাগুলো করে নেব। এগুলো হচ্ছে পটলের ছিলকা ভর্তা করব, আর কালিজিরা ভর্তা, আর শুটকি ভর্তা। তো পটলের ছিলকা আর শুটকি ভর্তা হয়ে গেছে, এখন আমি কালিজিরা ভর্তাটা করে নিতেছি। কালো জিরা হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ সরষের তেলটা টেলে নিয়েছি, তারপরে কালো জিরাও টেলে নিয়েছি, এখন শুধু বেটে নিলাম। আর এই যে আমার 3 রকমের ভর্তা করা শেষ। আর এখানে শাকগুলো এখন বাগার দিতে আসলাম। তো শাক বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর 2-3টা শুকনো মরিচ ছিঁড়ে আমি দিয়ে শুকনো মরিচগুলো ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন কাটা দিয়ে দিলাম, আর এখন শাকগুলো দিয়ে দিব। তো যারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখন শাকগুলো হয়ে গেলে আমি দুপুরে খাবার দাবার রেডি করে নেব। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই।